আমার প্রথমবার ডিভোর্স হয়েছে সন্তান হয়নি বলে, আর দ্বিতীয়বার ডিভোর্স হলো সন্তান হয়েছে বলে। আমার ভাগ্য এমন না হলেও পারতো। বিয়ের 11 বছর পরেও আমার কোনো সন্তান হয়নি দেখে আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করানোর পরামর্শ করা হলো। সমস্যাটা আমারই, ডক্টর বলেছেন সন্তান নিতে আমিও সক্ষম নই। এটা শুনে আমার পরিবারের সবাই ভয় পেয়ে গেলেন। আমি হচ্ছি তাদের সবচেয়ে আদরের ছোট মেয়ে। আমার প্রতিটি দিনই ছিল বাগানের ফুটন্ত গোলাপের মতো। 18 পেরোতেই আমাকে বিয়ে দেওয়া হয়। আমার শ্বশুর শাশুড়ি ননদ ননা সবাই ভীষণ ভালো মনের মানুষ। আমার স্বামীকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দিয়েছিলেন আমারই বাবা। সত্যি খুব অদ্ভুত। বাবা আমার মাথায় সস্নেহে হাত বুলিয়ে বললেন, দেখো মা, আমরা প্রার্থনা করি তুমি যেন মনে প্রশান্তি পাও। সৃষ্টিকর্তা তোমাকে আজ পরীক্ষার সম্মুখীন করেছেন, তোমাকে ধৈর্য ধরতে হবে। তোমার স্বামী পরিবারের একমাত্র ছেলে, তার বংশেরও একটা দিক আছে, তারও উত্তরসূরির প্রয়োজন। তুমি কি চাও তোমার প্রাণপ্রিয় স্বামীর ইচ্ছা অপূর্ণ রাখতে? উত্তরে আমি ফ্যাকাশে দৃষ্টিতে হেসে বললাম, বাবা, আমি মোটেও না দ্বিতীয় বিয়ে নিয়ে দুঃখিত নই, কিন্তু আমি যে মাতৃত্বের আনন্দ উপভোগ করতে পারছি না। প্রতিটি মেয়ের স্বপ্ন তার নিজের একটি সন্তান হবে, তার সাথে বেড়ে উঠবে, তাকে আদর করবে, আগলে রাখবে। আমি কেন পাচ্ছি না বাবা? আমার এই প্রশ্নে বাবা নিশ্চুপ হয়ে রইলেন। আমি জানি যদি দ্বিতীয় বিয়েতে অমত করি তাহলে তারা আমাকে ছেড়ে দিবে। আমার বাবা কখনোই চান না আমি এই সংসার ত্যাগ করি, কারণ তার সমাজের ভয় ছিল। তাছাড়া আমি নিজেও তা কখনোই চাইনি। বুকের মধ্যে পাথর চেপে মেনে নিলাম। আমার সতীন এলো। বিয়ের 3 মাসের মাথায় জানা গেল সে সন্তান সম্ভবা। শুরু হলো তার যত্ন আত্মি। সতীনের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। পুরো প্রেগনেন্সিতে তাকে আমি কোনো কাজ করতে দেইনি, একদম নিজের মতো করে খেয়াল রাখতাম। আমার মনে হতো তার নয় যেন আমারই সন্তান পৃথিবীতে আসতে চলেছে। কয়েক মাস পর ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম হয়। জন্মের সময় আমি উৎসুক নয়নে দরজার সামনেই ছিলাম। নার্স এলো বাবুটাকে কোলে নিয়ে। আমার শাশুড়ি চটজলদি করে কোলে নিয়ে নিলেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, বৌমা, তুমি বরং কয়েকদিন বাপের বাড়ি বেরিয়ে এসো। কথাটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি বুঝলাম আমার দিন ফুরিয়ে আসতে চলেছে। ভয়, আতঙ্ক, এক বুক হতাশা নিয়ে বাড়ি চলে এলাম। 10 দিন পর আমার শাশুড়ি ফোন করে আবার আসতে বললেন। এই 10 দিনে কেউ একটা বারও কল করেনি, এমনকি আমার স্বামীও নয়। 1 সপ্তাহ থাকার পর বুঝতে পারলাম এখানে আমার অবস্থান হচ্ছে আস্তাকুরের মতো। আমি বাচ্চাটাকে ছুঁতে পারি না, আদর করতে পারি না। আমি বন্ধ্যা, অশুভ। আমার ছোঁয়ায় নাকি ওর ক্ষতি হবে। বাবুটার দিকে আমি চাতক পাখির ন্যায় চেয়ে থাকতাম, কিন্তু একবারও কেউ তাকে আমার কোলে দেয়নি। মেয়ে হওয়ার পর সতীনও কেমন জানি পরিবর্তন হয়ে গেল। আমার সাথে তেমন একটা কথা বলতো না, আমার কথা বলাটাও সহ্য করতে পারতো না। এক সময়ে আমিও নিশ্চুপ হয়ে সমস্ত কাজ একাই করে নিতাম। 3 মাস পর একদিন হঠাৎ করে আমার সতীন আমার দিকে একটা কাগজ বাড়িয়ে দিল। আমি জানি এটা কি, আমি তো এটারই অপেক্ষা করছি।